হাই করো। হ্যালো বাবা। হ্যালো এভরিওয়ান, তো সকাল সকাল চলে এসেছি নৈনিতালের লাস্ট ডের গল্প নিয়ে। তো আমাদের সব প্যাকিং হয়ে গেছে, আমরা এখন নৈনিতাল থেকে কৌশানি যাব। তো কৌশানি যাওয়ার আগে তোমাদের এই হোটেলটা দেখিয়ে দিই। এটা পুরো তোমার কাঠের ছিল পুরো হোটেলটা, আর পুরো লেকের সামনে তোমরা দেখতেই পাচ্ছ ভিউ পয়েন্টটা। এর আগেও তোমাদের দেখিয়েছি, দারুণ ছিল কিন্তু খুব ঠান্ডা ছিল, যেহেতু নাম আছে ঠান্ডি সারাক, তো তার জন্য খুব ঠান্ডা। আর এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ক্যাচি ধাম মন্দির। কৌশানি যাওয়ার পথে এটা পড়ে, তো আমরাও ভাবলাম এটাতেও একবার দর্শন করে আসি, বাবা নাকি খুব জাগ্রত, তাই একবার ওখানে দর্শন করেছি। ওখানে ফোন অ্যালাউ নেই, তো যেই পর্যন্ত গেটের বাইরে পর্যন্ত ফোন অ্যালাউ ছিল, তাই তত পর্যন্ত আমি ভিডিওটা করেছি। ওখানে প্রসাদ নিয়ে যাওয়া হয় এবং প্রসাদ দেওয়াও হয়। হ্যালো, এই আমরা ক্যাচি ধাম ছেড়ে এখানে ব্রেকফাস্ট করছি, ম্যাগি। আর এর ব্রেকফাস্ট করাচ্ছি ওটস। অবস্থা দেখো, এমনি গাড়িতে খাচ্ছিল না, এই জন্তুটাকে এরকম করে খাওয়ানো হচ্ছে। জন্তু হয়ে গেছে একটা। হ্যাঁ, একটু ঘুমিয়ে পড়ো তো। যা অবস্থা দেখো। এই বাদু আসছে, হুড়মা। ও আরো কি করবে? চিল্লা দেখছো অবস্থা দেখো। ওখানে ভিডিওটা এই সামনে দেখো, ওইদিকে মাঝখানে। মিয়াও। এই কিরম করে খাই তো হা করে দেখি, দাঁড়া দেখি। মিয়াও কেন দেখি। মিয়াও। তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমার ছেলেকে নিয়ে কি যুদ্ধ না করা হচ্ছে খাওয়ানোর জন্যে। ওইটা দেখানো হচ্ছে, ওটা দেখানো হচ্ছে, সবাই 5 জনে মিলে ওর সঙ্গে যুদ্ধ করা হচ্ছে রীতিমতো শুধু ওকে খাওয়ানোর জন্য। তো আমাদের ব্রেকফাস্ট সেরে আমরা তাড়াতাড়ি কৌশানির দিকে এগোচ্ছি। কৌশানি যাওয়ার পথে রাস্তাটা ছিল তোমাদের কি বলবো, ওয়াও, মানে অসাধারণ। এর আগে গ্যাংটক, অন্য পাহাড়, সিমলা, মানালি গেছি। এই পাহাড়ের রাস্তাটা একটা অন্যরকম ছিল, এই পাহাড়টাই একটা অন্যরকম ছিল দৃশ্য। সব পাহাড়ে আলাদা আলাদাই টেক্সচার থাকে, তো এটাও একটা ডিফারেন্ট টেক্সচার ছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে। সবথেকে বড় কথা, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় জানো একটা গাছ পড়ছিল, গাছগুলোতে পুরো দেখে মনে হচ্ছিল একদম অরিজিনাল ম্যাপেল ট্রি হয় না, যেগুলো লাল লাল পাতা হয়, যেগুলো বিদেশে দেখায়, আমরা যেগুলো টিভিতে দেখি, তো সেই রকম লাগছিলো, মানে ভীষণ সুন্দর লাগছিলো। আমি অনেকবার ওকে বলেছিলাম যে একবার অন্তত ওই গাছের তলায় বা গাছেরটা দেখা যাচ্ছে এরকমভাবে একটা ফটো তুলি। হাজবেন্ড মশাই বলছে না না, আমি সব রাস্তায় দাঁড় করাতে পারবো না গাড়ি, যেহেতু ফার্স্ট টাইম আহারে গাড়ি চালাচ্ছে, তো একবার দাঁড়ও করিয়েছিল কিন্তু ফটোটা তোলা হয়নি। তো এবার চলে এসেছি। এই হলো রানীক্ষেতের গলফ গ্রাউন্ড, যেখানে রাজা হিন্দুস্তানির ভিডিও হয়েছিল, পারদেশি। এখন মিলিটারিদের চলছে, ট্রেনিং চলছে। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা কৌশানের দিকে আবার যাই। তো রাস্তাটা ছিল খুব ভয়ানক রাস্তা, কোনো রাস্তাতে কোনো গাড়ি নেই, কোনো বসতি নেই। এ হচ্ছে আমার ছেলের লাঞ্চ টাইম, রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে এই যে 5টা 6টা মানুষ, হ্যাঁ, আমাদের ওকে ধরে রাখা হচ্ছে, আর এই হচ্ছে খাবার টাইম হচ্ছে। জায়গাটা খুব সুন্দর, খুব শুনশান রাস্তা। এই কত কিলোমিটার আসলাম জানো? 20 কিলোমিটার তো আসলাম, 20 কিলোমিটার এসেছি। কোনো রাস্তা দিয়ে, পুরো রাস্তায় কোনো বাড়ি নেই, লোক নেই, কিছু নেই, একটা থেকে দুটো গাড়ি গেছে। আর রাস্তা যেমনই হোক না কেন, এনজয়মেন্টটাই মেন। তো প্রচুর ফটো তুলেছি এখানে দাঁড়িয়ে, প্রচুর এনজয় করেছি, ফটো তুলেছি এখানে। তারপর আমার ছেলেকে দেখেও বুঝলো। তারপর আমরা কৌশানির দিকে গেলাম। কৌশানিতে আমাদের অনেক ওপরে রুম, মানে হোটেলটা ছিল, তো যেতে যেতে অনেক সন্ধ্যা হয়ে গেছিলো, তার জন্য তখন আর আমি ব্লগটা করতে পারিনি। তো আজকের মতো এখানেই, টাটা বাই বাই, পরেরটা নেক্সট ভিডিওতে।